বেতাল সাধনা একটি ভয়ঙ্কর শক্তিশালী সাধনা। প্রাচীনকাল থেকেই যক্ষ, কিন্নর, গন্ধর্ব, বিদ্যাধর, বেতাল, সিদ্ধ এইসব উপদেবতার সাধনা করার একটা প্রথা চলে আসছে। এই সাধনার মাধ্যমে মানুষ তার জাগতিক জীবনকে নিরাপদ আর সুরক্ষিত করতে পারে, আর তার ওপর ভিত্তি করে আধ্যাত্মিক পথে এগোতে পারে। এই উপদেবতাদের মধ্যেই বেতালরা হল শিবের শক্তির অন্তর্গত এক বিশেষ সত্তা। প্রথম বেতালের জন্ম হয় বীরভদ্র আর কৃত্যা ভদ্রকালীর মিলনে। এই বেতাল বীর বেতাল নামে পরিচিত ছিল। তিনি দক্ষ যজ্ঞ ধ্বংসে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। তাঁর শক্তি আর বীরত্বের জন্য তখন থেকেই তাঁকে রক্ষক দেবতা হিসেবে মানা হয়। এই প্রথম বেতাল থেকেই বেতালদের বংশ ছড়িয়ে পড়ে এবং তারা আলাদা এক যোনি হিসেবে পরিচিতি পায়। এরা রুদ্রের উচ্চ স্তরের গণদের মধ্যে পড়ে। পাতাললোকের বিভিন্ন সত্তার মধ্যে শক্তি অনুযায়ী একটা স্তর বা লেভেল আছে। ভূত, প্রেত, পিশাচ, যক্ষ, রাক্ষস, দানব, নাগ, ব্রহ্মরাক্ষস, বেতাল, বীর, ক্ষেত্রপাল, ভৈরব, মহাবীর। এই তালিকায় দেখলেই বোঝা যায় বেতালদের অবস্থান অনেক উপরে। ক্ষমতার দিক থেকে এরা ব্রহ্মরাক্ষসের সমান। ব্রহ্মরাক্ষস হল সেই ব্রাহ্মণ যে অনেক জ্ঞান অর্জন করেও সেটা ভুলভাবে ব্যবহার করে। আর বেতাল হল সেই তান্ত্রিক যার জ্ঞান আর শক্তি থাকলেও সে জাগতিক লোভে পথভ্রষ্ট হয়ে যায়। অনেক সময় বেতালরা সেই সব সাধকও হতে পারে যারা তাদের সাধনা শেষ করতে পারেনি, বা এমন তান্ত্রিক যারা নিজের স্বার্থের জন্য অন্যদের ক্ষতি করেছে। বেতালরা সাধারণত থাকে শ্মশান, জঙ্গল, গুহা, নদীর ধারে বা পুরনো বটগাছের কাছে। এইসব জায়গায় মানুষ সহজেই তাদের প্রভাবের মধ্যে পড়তে পারে। তাদের জীবনকাল অনেক দীর্ঘ, প্রায় 1000 থেকে 10,000 বছর পর্যন্ত। মানুষের তুলনায় তাদের কাছে সময় অনেক ধীরে চলে। বেতালদের মধ্যে পুরুষ, নারী আর শিশু সবই আছে। নারী বেতালকে বলা হয় বেতালিনী। বেতাল মোট 52 প্রকারের হয়। এর মধ্যে কিছু প্রধান বেতাল হল বীর বেতাল, মহাবেতাল, অগ্নি বেতাল, গগন বেতাল, ভূমি বেতাল, জল বেতাল, পবন বেতাল, রাজ্য বেতাল, জয় বেতাল, ব্রহ্ম বেতাল, শিব বেতাল, ত্রিনেত্র বেতাল, কালী বেতাল, অঘোর বেতাল, শ্মশান বেতাল ইত্যাদি। এই 52 প্রকারের মধ্যে 16টি সাত্ত্বিক, 11টি রাজসিক আর বাকিগুলো তামসিক প্রকৃতির। তাই সাধনা করার আগে